হ্যাঁ দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কীভাবে আমরা কাস্টম প্রিসেটগুলো তৈরি করতে পারি। সাপোজ আমি যদি কোনো একটা ক্লিপের উপরে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, যেমন আমি এখানে এক্সট্রাক ইফেক্ট, ভিআর গ্লো ইফেক্টগুলো ব্যবহার করেছি। এখন এটাকে যদি আমরা প্রিসেট হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে এই ইফেক্টসের উপরে রাইট ক্লিক করে দেন হচ্ছে সেভ প্রিসেটে যেতে পারি। দেন হচ্ছে এখানে একটা নাম দিয়ে দিতে পারি। দেন এখান থেকে আছে স্কেল, অ্যাঙ্কর টু ইন পয়েন্ট এবং অ্যাঙ্কর টু আউট পয়েন্ট। আমরা সবসময় স্কেলটাকে সিলেক্ট করে দেন হচ্ছে চাইলে একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারি। অবশ্যই স্কেলটাকে সিলেক্ট কেন করব, কারণ হচ্ছে যে কোনো ক্লিপে ভিডিওর লেন্থ যাই হোক না কেন রিসাইজ করে নিবে। অর্থাৎ যদি 50% অ্যাপ্লাই করা হয় তাহলে 50% অ্যাপ্লাই হবে সবগুলো প্রিসেটের স্কেল অনুযায়ী মেজার করে নিবে। অ্যাঙ্কর টু ইন পয়েন্ট এবং অ্যাঙ্কর টু আউট পয়েন্ট, এটা হচ্ছে শুরুর দিকে। এটা যদি দেই তাহলে শুরুর দিকে 5 ফ্রেমে যদি থাকে 5 ফ্রেম 10 ফ্রেম এভাবে নিয়ে নিবে। আবার যদি অ্যাঙ্কর টু আউট পয়েন্ট নেই তাহলে লাস্টের দিক থেকে সে নিয়ে নেবে। যদি ভিডিও লং হয় বা শর্ট হয় তাহলে এটা সে লাস্ট থেকে নেবে অথবা ফার্স্ট থেকে নেবে। কেমন? সুতরাং আমরা সবসময় স্কেল এটাকে সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এখান থেকে ওকে প্রেস করব। ওকে, ভিআরগুলো প্রিসেট, দেন ওকে। আমরা যদি এখান থেকে ইয়াতে যাই তাহলে দেখবো এখানে ভিআরগুলো প্রিসেট নামে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। অর্থাৎ এই দুইটা ইফেক্ট কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে যাবে, শুধু ভিআরগুলো। এখন তো আমরা একটা ইফেক্টসকে প্রিসেট আকারে তৈরি করেছি। আমরা যদি চাইলে মাল্টিপল প্রিসেট, অর্থাৎ কন্ট্রোল প্রেস করে দুইটা সিলেক্ট করে দেন হচ্ছে যদি রাইট ক্লিক করে এখান থেকেও সেভ প্রিসেট দিয়ে আমরা সেভ প্রিসেট এটা তৈরি করতে পারি। এভাবে গেলে আমরা যে কোনো ইফেক্টসকে প্রিসেট আকারে তৈরি করতে পারি। এখন যদি আমি চাই যে আমার এই টোটাল কাজটাকে আমি প্রিসেট আকারে তৈরি করব, তাহলে এখান থেকে নিউ সিকোয়েন্সে যাব। নিউ, দেন হচ্ছে সিকোয়েন্স, সেটিংসে যাই। এখান থেকে শুরু দিকে আমরা কাস্টম করে নিব। দেন হচ্ছে এখান থেকে লেন্থ, হাইট, ওয়েট আমরা সিলেক্ট করে দিতে পারি। সাপোজ আমি 1080 দিয়ে এখানে সিলেক্ট করে নিয়েছি। দেন হচ্ছে ফ্রেম রেট আমরা চাইলে এখান থেকে সাজাতে পারি। দেন এখান থেকে সেভ প্রিসেট। ওকে, চাইলে একটা নাম দিতে পারি, আমি না দিই। দেন ওকে করে দিলে এখানে সেভ প্রিসেটটা সেট হয়ে যাবে। ওকে, সেকেন্ডস অন, দেন হচ্ছে আবার ওকে প্রেস করে তাহলে এখন যদি দেখে যে নিয়ন টেক্সট একটা প্রিসেট হয়ে গেছে কিন্তু, তাই না? তো এই সিকোয়েন্সটা এসে এনেও আমরা যে কোনো একটা ভিডিও ক্লিপের উপরে চাইলে কিন্তু এটা বসাতে পারি। এখান থেকে একটা ভিডিও ক্লিপ নিয়ে আসলাম। দেন হচ্ছে আমার প্রিসেটটা যদি এখন আমি অ্যাপ্লাই করে দিই, নিউ সিকোয়েন্স এটা যদি অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই হয়েছে। তো এইভাবে চাইলেও আমরা কিন্তু একটা সিকোয়েন্সকে প্রিসেট হিসেবে আমরা সেট করতে পারি টোটালি। আরেকটা প্রসেস হচ্ছে আমরা চাইলে এটাকে এক্সপোর্ট করতে পারি। এখান থেকে ফাইলে, দেন হচ্ছে এক্সপোর্ট অ্যাজ মিডিয়া, দেন হচ্ছে এখান থেকে সিকোয়েন্স আমরা যদি যাই, এই সিকোয়েন্স থেকে আমরা চাইলে সেভ প্রিসেট আছে, আমরা এখান থেকে সেভ প্রিসেট করতে পারি, এক্সপোর্ট করতে পারি। তাহলে এক্সপোর্ট হয়ে যাবে। এখানে আমরা লং আরও অনেক ভিডিও আসে, এই জন্য এক্সপোর্ট হচ্ছে না। আমরা চাইলে এখান থেকে যে সেভ এক্সপোর্টে দিলে এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, তো আমরা দেখলাম যে এই তিনটে প্রসেসে খুব সহজেই আমরা প্রিসেটগুলোকে সেট আপ করতে পারি আর সেভ করতে পারি পরবর্তী ব্যাপারের জন্য। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। স্টে উইথ আস।